বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হবে আজ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি হবে। শুনানির তারিখ বুধ ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি। রোববার আদালতে শুনানির এই নতুন তারিখ ঘোষণা করা হয়। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগরের হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। বলছিলাম, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে আজ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে এই খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। সাইফুল ইসলাম, আপনি একটু জানাবেন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে আনা হয়েছে কিনা এবং আদালতের প্রস্তুতি বা কার্যক্রম কতটা চলছে, তার জামিন শুনানি কখন হতে পারে, এখন পর্যন্ত আসলে আইনজীবীরা কোনো কিছু বলেছেন কিনা? আপনি জানেন যে আজকে ইসকন নেতা আজকে আদালতে আনার কথা ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তার সময় আগামী 2রা জানুয়ারি সময় নির্ধারণ করায় আজ তোলা হচ্ছে না। এদিকে আইনজীবীরা আজকে আদালতে বিক্ষোভ করছেন। ইসকন নিষিদ্ধ এবং নিহত আইনজীবী সাইফুল ইসলামের বিচারের দাবিতে আদালতে আইনজীবীরা বিক্ষোভ করছে। আইন শৃঙ্খলা বাহিনী পুরো আইন শৃঙ্খলা বাহিনী পুরো আদালত পাড়া এলাকায় কর্ডন করে রেখেছেন এবং এখানে খুবই বিভিন্ন জায়গায় চেকপোস্ট, গাড়ি চেকপোস্ট চলছে এবং আদালত আইনজীবীরা বিক্ষুব্ধ। এর মধ্যে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলছে, অন্যদিকে আইনজীবীরা বিক্ষোভ করছে তারা। এবং আলিফ হত্যার ঘটনায় এই পর্যন্ত 8জনকে আটক করা হয়েছে। তার মানে যা বোঝা যাচ্ছে, এখনো আসলে সেই জামিন শুনানির মতো পরিবেশ তৈরি হয়নি, প্রস্তুতি চলছে। চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে আনা হলে নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার কাছ থেকে আমরা জেনে যেতে পারবো। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী।